ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আজকে সেই ব্রিটিশ আমল থেকে একবার ষড়যন্ত্র গেছে। নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কিছু মুনাফিক তৈরি করা হয়েছিল, যারা নবীকে কেন্দ্র করে উম্মতকে ভাগ করতে চেয়েছে। এরপরে ষড়যন্ত্রকারী তৈরি করা হয়েছিল, যারা সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে উম্মতকে ভাগ করতে চেয়েছিল। আর এই সর্বশেষ বর্তমান পৃথিবীতে ইসলাম বিরোধী সমস্ত চক্রান্তকারীদের একটা মূল এজেন্ডা উম্মতের ওলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানকে আলাদা করার সুগভীর ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। আর এই ষড়যন্ত্রের অংশের সর্বশেষ ষড়যন্ত্রকারী হিসাবে যেই ভণ্ড প্রতারককে এই পৃথিবীতে দাঁড় করানো হয়েছে আলেমদের বিদ্বেষী করার জন্য, উম্মতের সাধারণ মুসলমানকে আলেমদের থেকে আলাদা করার জন্য যেই ভণ্ড, যেই প্রতারককে দাঁড় করাইছে তার নামই হচ্ছে দিল্লির সেই সাদ। এই সাদকে দাঁড় করাইছে বেঈমানরা। এজন্য সাদ ভণ্ড, সাদ ভণ্ড, ভণ্ড ভণ্ড, সে ভণ্ড, ভণ্ড, মুনাফিক, মুনাফিক। পৃথিবীর ইতিহাস আছে, ইসলামের ইতিহাস এটা। আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর এক নিকৃষ্ট মুনাফিক ছিল, যার গ্রুপ ছিল সাবাই গ্রুপ, মুনাফিক গোষ্ঠী। তাদের চিরাচরিত অভ্যাস ছিল রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করা, শহীদ করা। এটা ছিল সাবাই মুনাফিকদের আচরণ। এই সাদের গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে। এজন্য এটা স্পষ্ট এরা সাবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরসূরি। ওরা জানে না, ওরা সাদও জানে না, সাদের বন্ধুরাও অনুসারীরাও জানে না যে ওলামায়ে কেরাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত। ওলামায়ে কেরামের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা উচ্চারিত। কাজে তোমার মতো দুই চারজন ভণ্ড ওলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করতে পারবে না। 5 লক্ষ আলেম ভুল বলতে পারে না, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সারা পৃথিবীতে ভুল বলতে পারে না। এই জন্য দয়া করে আপনারা অনুরোধ আপনাদের কাছে, একজন মুসলমান আগামী প্রজন্মকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে ওলামায়ে কেরামের হাতে তুলে দিবেন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে দিবেন। বকরিকে রাখাল থেকে আলাদা হতে দিয়েন না। বকরি যদি রাখাল থেকে আলাদা হয়, দলছুট হয়ে যায়, হারায় যাবে। এজন্য উম্মত যদি ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর কসম উম্মত পথ হারা হয়ে যায়, পথ হারা। এই ষড়যন্ত্রের চেষ্টা করছে। এই নাহলে জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ব্যক্তি সে কেমনে বলে যে ওলামায়ে কেরাম আমরা হলাম তৃতীয় পক্ষ, আমরা হলাম তৃতীয় শক্তি, আমরা কে? আমরা বলে তাবলীগের কেউ না। তাবলীগ তার আব্বার, তাবলীগ তার বাপের তাবলীগ, ওর বাপ চালু করছে তাবলীগ, বেটা তার বাপের তাবলীগ। এটা আমরা কেউ না, ওলামায়ে কেরাম কেউ না, আমরা চিনি না। আমরা আমাদের দেশের থেকে আসছি, আমরা আগে আসছিলাম মঙ্গল গ্রহে, আমরা এই কয়দিন হয়ে আসছি বাংলাদেশে, বুঝেন না? এই জন্য বাপ, এই ভণ্ডদের থেকে সাবধান। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের অব্যাহত আন্দোলনে, প্রতিবাদের মুখে বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে এই সাতপন্থী বিতাড়িত হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, হবে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ না। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা দিল্লি না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই লাল পতাকায়, লাল সবুজের বাংলাদেশের পতাকা, ওই লাল এটা রং না, এটা শহীদের খুন। অতএব দেশ আমার ছোট হইতে পারে, মাতৃভূমি আমার ছোট হইতে পারে, কিন্তু কলজা বড় আমি। হ্যাঁ, খুন ঝরবে, রক্ত ঝরবে, কোনো সমস্যা নাই। ইমানদার শহীদ হইলে বেইজ্জতি নাই, ইমানদার শহীদ হইলে জান্নাত। কিন্তু তোমরা ভণ্ড, বাংলাদেশের আশ্রয় মিলবে না ইনশাআল্লাহ।
ইসকন লীগও টিকবে না, সাব লীগও টিকবে না। কোন নামে ফ্যাসিস্টের প্রেতাত্মা, 5 আগস্টের প্রেতাত্মা কোন নামে কোন ছদ্মবেশে বাংলাদেশে ষড়যন্ত্র করে আর টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।